সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনি যদি একজন ইউটিউবার হিসেবে সফল হতে চান এবং কোন কোন ধাপগুলো আপনাকে ফলো করে এগুতে হবে, এ বিষয় নিয়ে আজকের পর্বটি আমি সাজিয়েছি। আমি আমার অভিজ্ঞতা থেকে এবং বড় বড় সফল ইউটিউবারদের কন্টেন্ট দেখে ফলো করে এবং অ্যানালাইসিস করে যে ধারণাটি আমি পেয়েছি, এই ধারণাটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। একজন সফল ইউটিউবার হতে হলে আপনাকে কয়েকটি ধাপ ফলো করতে হবে। আমি আমার অভিজ্ঞতার আলোকে 5টি ধাপ নিয়ে আজকে আলোচনা করব। এই 5টি ধাপের প্রথম ধাপটি হচ্ছে উদ্দেশ্য, অর্থাৎ কোন উদ্দেশ্যে আমরা এই চ্যানেলটি ক্রিয়েট করছি এবং কি ভিডিও আমরা আপলোড করব, এইটির উদ্দেশ্য আমাদের সুনির্দিষ্ট হওয়া উচিত। সাধারণত আপনারা দেখবেন যে ইউটিউবাররা আজকে সফল, তাদের ওল্ড ভিডিওগুলো দেখবেন যে তারাও যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে ধাপে ধাপে এগিয়ে ডে বাই ডে ইমপ্রুভ করে আস্তে আস্তে আজকে এই পর্যায়ে চলে এসছে। আপনি যদি মনে করেন যে আমি উদ্দেশ্যহীনভাবে ভিডিও আপলোড করব এবং কোনো রুলস মানব না, আজকে দেব, 15 দিন পর আবার দেব, আবার 1 মাস দেব না, এই ধরনের যদি উদ্দেশ্যহীনভাবে আপনি ভিডিও আপলোড করেন, তাহলে আপনি সফল হতে পারবেন না। অবশ্যই আপনার উদ্দেশ্য সফল করার জন্য আপনার যে কন্টেন্টগুলো আছে এগুলোর রেগুলারিটি আপনাকে মেনটেন করে যেতে হবে। আপনি দেখবেন যে বড় বড় ইউটিউবাররা তাদের নিশটাকে ঠিক রেখে যে কোনো একটি বিষয়, অর্থাৎ আপনি যদি খেলাধুলা পছন্দ করেন তাহলে খেলাধুলা নিয়ে, আপনি যদি রান্নাবাড়ি পছন্দ করেন তাহলে রান্নাবাড়ি নিয়ে, আপনি যদি গান পছন্দ করেন তাহলে গান নিয়ে, আপনি যদি একাডেমিক রিলেটেড কোনো ভিডিও তৈরি করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, অর্থাৎ যে যে ক্যাটাগরিটা পছন্দ করে ঠিক সেই উদ্দেশ্যটাকে ঠিক করে আপনারা আপনাদের কন্টেন্টগুলো মেক করবেন এবং এই ধারাবাহিকতা মেনটেন করে আপনি ঠিক সময় মতো, অর্থাৎ সপ্তাহে যদি একটি হয় তাহলে একটি, যদি সপ্তাহে 2টি হয় তাহলে 2টি, ঠিক এইভাবে করে আপনি ধাপে ধাপে আপনার উদ্দেশ্য অনুযায়ী ভিডিওগুলো আপলোড করবেন। এবং আরেকটি বিষয়, যে অনেকেই আমরা ইউটিউব চ্যানেল খুলি, হয়তো প্রথমত মনে করি যে আপাতত কয়েকটি ভিডিও আপলোড দেই, দেখি না রিচ করে কি না, তারপর আমি আমার উদ্যোগ নেব। এইভাবে যদি আপনি চিন্তা করেন আপনি পার্ট টাইম ইউটিউবে কন্টেন্ট আপলোড করবেন, 6 মাস দিবেন, তারপর আর দেবেন না, রিচ করছে তারপরে আপনি নিয়মিত হবেন, এটি আপনি করবেন না। কারণ আপনাকে ইউটিউবে সফল হতে হলে আপনাকে 6 মাস, 1 বছর, কখনো কখনো 2 বছর, 3 বছরও আপনাকে ধারাবাহিকভাবে লেগে থাকতে হবে। আপনি যদি ধারাবাহিকভাবে ইউটিউবে লেগে থাকতে পারেন তবেই আপনি ইউটিউবে সফল হতে পারবেন। এইবার আমি দ্বিতীয় ধাপটি নিয়ে আলোচনা করব। দ্বিতীয় ধাপটি হচ্ছে শেখার মন মানসিকতা রাখতে হবে। আপনি যদি মনে করেন যে আপনি যে কন্টেন্টটি বানাচ্ছেন এটি একদম পারফেক্ট হয়েছে, তাহলে আপনি আপনার কন্টেন্টের ভুলগুলো বের করতে পারবেন না। অর্থাৎ আপনি যে বিষয়ে কন্টেন্টগুলো তৈরি করবেন সেই রিলেটেড যে ভিডিওগুলো বা যে ইউটিউবার আপনার পছন্দ, যাকে দেখে আপনি ইউটিউব চ্যানেল খোলার কথা ভাবছেন বা সফলতার কথা ভাবছেন, তার প্রত্যেকটি কন্টেন্ট বা সেই রিলেটেড কন্টেন্টগুলো ইউটিউবে আপনি দেখেন, সেগুলোকে আপনি বুঝেন, তাদের বাচনভঙ্গি দেখুন, তাদের এডিটিং দেখুন, তাদের বিষয়বস্তু কিভাবে সাজিয়ে কোনটির পর কোনটি সাজিয়ে তারা ভিডিওটি প্রেজেন্টেবল করে তুলে, এই জিনিসগুলো আপনি ফলো করুন। এবং এই জিনিসগুলো ফলো করলে হবে যে আপনি যেভাবে আপনি চিন্তা করছেন যে আপনার ভিডিওটি আপনি যেভাবে করবেন, আর সেইগুলোর সঙ্গে যদি আপনি তুলনা করেন তাহলে দেখবেন যে আপনার ভিডিওতে অনেক পারফেকশন চলে আসবে। তারপর আপনি সেই পারফেক্ট ভিডিওটি আপলোড করুন। অর্থাৎ আপনি আপনার বিষয় নিয়ে যত ঘাটাঘাটি করবেন, যত ইউটিউবে ভিডিও দেখবেন, আপনার ভিডিওতে তত পারফেকশন চলে আসবে। আপনার এডিটিং কৌশল আপনি রপ্ত করতে পারবেন এবং সব কিছু আপনি ধীরে ধীরে আয়ত্তে আনতে পারবেন। তারপর আপনার কন্টেন্টটি দেখবে আগের চেয়ে পরের কন্টেন্টটিতে যথেষ্ট পারফেকশন
চলে এসছে। এখন আমি 3 নম্বর ধাপ নিয়ে আলোচনা করব। 3 নম্বর ধাপটি হচ্ছে আপনার ভিডিওর ক্যাটাগরি, অর্থাৎ আপনি কোন ক্যাটাগরিতে ভিডিও তৈরি করবেন বা আপনি করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন, ঠিক সেই রিলেটেড বা সেই ক্যাটাগরি ভিডিওই আপনাকে তৈরি করতে হবে। আজকে আপনি খেলাধুলা নিয়ে ভিডিও তৈরি করলেন, কালকে রান্নাবান্না নিয়ে তৈরি করলেন, পরশুদিন একাডেমিক বা টিউটোরিয়াল নিয়ে করলেন, তারপরের দিন দেখা যাচ্ছে যে আপনি টেকনোলজি নিয়ে করলেন। ঠিক এইভাবে যদি আপনি ভিডিও রেগুলার আপলোড দিতে থাকেন, তাহলে হাজারো ভিডিও আপলোড করেও আপনার ভিউজ না হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। এতে করে হবে ইউটিউব অ্যালগোরিদম আপনাকে বুঝতে পারবে না যে আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরিতে পড়ে। তো সুতরাং আপনাকে আপনার ক্যাটাগরি প্রথমে ঠিক করতে হবে এবং ওই রিলেটেড ভিডিও প্রতিনিয়ত আপলোড করে যেতে হবে। অবশ্যই সেটি ধারাবাহিকতা বজায় রেখে আপলোড করতে হবে। সুতরাং এটি অন্যতম একটি গুরুত্বপূর্ণ ধাপ যে আপনার ভিডিওর ক্যাটাগরিটা আপনাকে সিলেক্ট করে সেই অনুযায়ী আপনি আপনার ভিডিও আপলোড দেবেন। অ্যাকচুয়ালি আপনি যে কাজটি করতে অভ্যস্ত এবং যেটি আপনি সবার সামনেই অনায়াসেই করতে পারেন, ঠিক সেই ধরনের ক্যাটাগরি আপনি সিলেক্ট করে নেবেন। এ পর্যায়ে আমি চতুর্থ ধাপটি নিয়ে আলোচনা করব। এই চতুর্থ ধাপটিও একটি অন্যতম এবং গুরুত্বপূর্ণ ধাপ। এটি হচ্ছে সময় নির্ধারণ করা। অর্থাৎ আপনার যদি সময় সম্পর্কে ধারণা না থাকে, আপনি যদি সময়ের গুরুত্ব না বুঝেন, তাহলেও এই ইউটিউবে আসাটা আপনার জন্য বোধহয় ঠিক হবে না। আপনি যদি সময় নিয়ে না চিন্তা ভাবনা করেন এবং সময়কে মেনটেন না করে আপনার কন্টেন্টগুলোকে আপলোড দিতে থাকেন, তাহলে আপনি সহজেই সফল হতে পারবেন না। আপনাকে অবশ্যই সময় নির্ধারণ করে ঠিক নির্ধারিত টাইম অনুযায়ী বা সময় অনুযায়ী আপনি আপনার ভিডিওগুলো আপলোড করবেন এবং এই ধারাবাহিকতা আপনি ঠিক 1 বছর 2 বছর পর্যন্ত আপনাকে করে যেতে হবে। আপনি যদি সময়টাকে কাজে লাগিয়ে সময়ের নির্ধারিত ফ্রেমের ভিতরে আপনি আপনার কন্টেন্টগুলো নিয়মিত আপলোড করতে পারেন, তাহলে দেখবেন আপনার রিচ এবং ভিউজটা ঠিক গ্র্যাজুয়ালি গ্রো করছে। অর্থাৎ অবশ্যই আপনাকে নির্ধারিত সময়ের একটি ফ্রেম করতে হবে এবং এই ফ্রেমওয়ার্কের ভিতর দিয়েই আপনাকে কন্টেন্ট মেক করে যেতে হবে এবং আপলোড করে যেতে হবে। আর যদি সময় নিয়ে আপনার কোনো ফ্রেমওয়ার্ক না থাকে, তাহলে আমি মনে করি এই ইউটিউবে আসাটা আপনার মোটেও শুভকর হবে না। এই পর্যায়ে আমি পঞ্চম ও শেষ ধাপটি নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে আপনাকে পর্যবেক্ষণ করতে হবে। অর্থাৎ আপনি তো ভিডিও আপলোড করছেন, কিন্তু কোনটার পরে ঠিক কোন বিষয়টি নিয়ে আলোচনা করা দরকার এই বিষয়ে আপনার কোনো ধারণা নেই। আপনি ধারাবাহিকভাবে বিষয়বস্তু ঠিক করতে পারছেন না, এলোমেলোভাবে ভিডিওগুলো দিচ্ছেন। তো এ পর্যায়ে আপনি পর্যবেক্ষণ করবেন কি করে? ঠিক আপনি যে চ্যানেলগুলো ফলো করেন এবং যাদের কন্টেন্টগুলো দেখে আপনার ইউটিউবে কন্টেন্ট মেক করার চিন্তাভাবনা আপনার ভিতরে এসেছে, ঠিক তাদের ভিডিওগুলো দেখেন, ট্রেন্ডিং ভিডিওগুলো দেখেন। ট্রেন্ডিং ভিডিও দেখেন যে কোন কোন ভিডিওগুলো ট্রেন্ডে চলে আসছে, ঠিক সেই টাইপের কন্টেন্টগুলোই আপনি তৈরি করেন। তাহলে দেখবেন যে আপনার ভিডিও গ্র্যাজুয়ালি রিচ করছে। সুপ্রিয় দর্শক, আর আমি কথা বাড়াবো না। তাহলে আমাদেরকে সফল ইউটিউবার হতে হলে ঠিক 5টি নিয়ম বা 5টি ধাপ ফলো করতে হবে। একটি হচ্ছে আমাদের উদ্দেশ্য ঠিক করতে হবে। 2 নাম্বার হচ্ছে প্রতিনিয়ত আমাদেরকে শিখতে হবে, শেখার মন মানসিকতা থাকতে হবে। 3 নাম্বার হচ্ছে ভিডিওর বিষয়বস্তু আমাদেরকে ঠিক করে নিতে হবে, অর্থাৎ কোন বিষয়ে আমরা ভিডিও তৈরি করব এই বিষয় সম্পর্কেও আমাদের নিজেদেরকে অবগত থাকতে হবে। 4 নাম্বার হচ্ছে সময় নির্ধারণ করতে হবে, অর্থাৎ সময়কে গুরুত্ব দিয়ে আমাদেরকে ভিডিও মেক করতে হবে এবং নিয়মিত আপলোড করতে হবে। আর 5 নাম্বার হচ্ছে পর্যবেক্ষণ করতে হবে, অর্থাৎ আমি যে ভিডিওগুলো দিচ্ছি এই ভিডিওগুলো কোনটার পরে কোনটা হবে বা ট্রেন্ডে কোন টপিকগুলো আসছে, আমার বিষয় সম্পর্কে কোন টপিকগুলো ট্রেন্ডে আসছে সেইগুলোকে আমার অ্যানালাইসিস করে সেইগুলোর উপরেই ভিডিও মেক করে আপলোড দিতে হবে। সুপ্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন।
এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমি যেন নিত্য নতুন ভিডিও মেক করে আপনাদের সামনে আসতে পারি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।